উল্লাপাড়া প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডক্টর শেখ এম এ মতিন। সিরাজগঞ্জ থেকে আব্দুল মোমিন টুটুলের পাঠানো তথ্যে থাকছে বিস্তারিত। গরুর মুখে দেব ঘাস, দুধ পাবো 12 মাস, এক ছাগলের 2 ছানা জন্ম নিয়ন্ত্রণ করতে মানা, এই প্রতিপাদ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে প্রাণী সম্পদ। সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করলেন ডক্টর শেখ এম এ মতিন। 10 নভেম্বর রোজ রবিবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে প্রাণী সম্পদ কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। উল্লাপাড়া শাহজাদপুরকে প্রাণী সম্পদের রাজধানী বলা হয়ে থাকে। উল্লাপাড়া উপজেলার প্রতিটি গ্রামেই গড়ে উঠেছে ছোট বড় গবাদি প্রাণীর খামার। এই খামারগুলোতে গরু লালন পালন করে যেমন দূর হচ্ছে বেকারত্ব, তেমনই পূরণ হচ্ছে আমিষের ঘাটতি। ডক্টর শেখ এম এ মতিনকে ফুল দিয়ে বরণ করে নিলেন এআই টেকনিশিয়ান এবং বিভিন্ন কোম্পানিতে কর্মরত কোম্পানির প্রতিনিধিগণ। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআই টেকনিশিয়ান মাফিকুল ইসলাম মানিক, কাউসার আলী, আব্দুল মমিন টুটুল, এমদাদুল হক, আনোয়ার হোসেন, এমদাদুল হক। কোম্পানির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন স্কয়ার কোম্পানির প্রতিনিধি মনিরুল ইসলাম, এসকেএফ কোম্পানির প্রতিনিধি জহির আহমেদ, রেনেটো কোম্পানির প্রতিনিধি নাসির, একমি কোম্পানির প্রতিনিধি কাউসার আহমেদ, জেটি ফার্মার এরিয়া ম্যানেজার ইব্রাহিম হোসেন, রিসার্চ কোম্পানির প্রতিনিধি এমারত হক, র্যাম্পার্ট কোম্পানির প্রতিনিধি জয় সহ আরও অনেকে। এই সময় ডক্টর শেখ এম এ মতিন বলেন, কৃতজ্ঞতা উল্লাপাড়া শাখাকে। আমি গতকাল উল্লাপাড়া উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ভেটেরিনারি হসপিটালে যোগদানের পর আজকে সবাই মিলে আমাকে যেভাবে বরণ করে নিলেন, যেভাবে শুভেচ্ছা জানালেন, সত্যিই আমি আনন্দে অভিভূত। তো আপনাদের এই শুভেচ্ছা জানাতে আসা বা এই বরণ অনুষ্ঠানে সবার প্রতি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হসপিটাল উল্লাপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। যেন আপনাদের এই সরব উপস্থিতি ভবিষ্যতেও আমাদের এই প্রাণী সম্পদ অফিসের যে কোনো প্রোগ্রামে পাবো সেই আশা রাখি এবং আমরা আমার কর্মকালে যেন একসাথে সুন্দরভাবে এই উল্লাপাড়ার প্রাণী সেক্টরটাকে এগিয়ে নিতে পারি সেইভাবে, এবং কিভাবে কাজ করলে এই সেক্টরকে আরও এগিয়ে নিয়ে যাবে আপনারা আমাকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। যে কোনো আহ্বানে সাড়া দিয়ে আমাদের কাছে আসবেন এই প্রত্যাশা রাখি এবং আবারও আমাকে এইভাবে রিসিভ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি।